রাজ্যকর কাণ্ডে আদালতে রিপোর্ট জমা দিল সিবিআই। 21শে মে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত এবং সেই নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা সিবিআইয়ের। আদালতের নির্দেশে 3 সদস্যের সিট গঠন করা হয়েছে। আদালতে জানিয়েছে সিবিআই তদন্ত হস্তান্তরের দেরি, তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী, এটাও তো একটা অপরাধ। মন্তব্য বিচারপতি শম্পা সরকারের। চার্জশিট দাখিল করার পর 1 বছর 7 মাস কেটে গিয়েছে। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পরিবারের কি অভিযোগ আছে, কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে কিনা সিবিআইকে খুঁজে বের করতে হবে। মন্তব্য বিচারপতির। একাধিকবার সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়েছে, পরিবারের সব বক্তব্য শুনে উত্তর দেওয়া হয়েছে সওয়াল সিবিআইয়ের। সিবিআই বলছে মায়ের বক্তব্য নিয়েছেন, সেটা কোথায়? প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের। আমরা তার বক্তব্য লিখে রেখেছি, জানালো সিবিআই। এই মামলায় সিবিআই গা ছাড়া মনোভাব দেখাচ্ছে বলেও মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হয় রাজ্য বলুক যে তারা ন্যায় বিচার দিতে ব্যর্থ, আর না হয় বলুক যে তথ্য প্রমাণ নষ্টের জন্য কেউ দায়ী নয়। চার্জশিট দাখিলের পর 1 বছর 7 মাস কেটে গিয়েছে। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তদন্ত কবে শেষ হবে, সিবিআইকে এই প্রশ্ন করেছেন বিচারপতি। টানাতলায় গতকাল যে বিপর্যয় ঘটে গিয়েছে, নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত যেটা খবর, 11 জনের মৃত্যু হয়েছে এবং 18 জন আহত হয়েছেন। গতকালই যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসার জন্য এসএসকেএমে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। আর অন্যদিকে উদ্ধার কাজ, সেটা গত কয়েক ঘন্টায় বেশ খানিকটা ব্যাহত হয়েছে। তার কারণ এক নাগারে বৃষ্টি হয়, ফলে কিছুক্ষণ উদ্ধার কাজ থামিয়ে রাখা হয়েছে। আর এরই মধ্যে আজ সকালেও 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারাতলায় বন্দরের জমিতে বেহরা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউন, এবং সেখানেই গতকাল এই বিপর্যয় ঘটে যায়। নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে ঠিক বেলা 12টা 7 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য টানা অপারেশন চলছে। সুবিশাল কংক্রিটের চাঙড় কেটে ম্যারাথন উদ্ধার কাজ চলছে। তবে গত কয়েক ঘন্টায় যেভাবে বৃষ্টি হয়েছে তার জেরে উদ্ধার কাজ খানিকটা হলেও ব্যাহত হচ্ছে। কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি তা ভেঙে পড়ার আশঙ্কায় হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে। গতকাল সকাল থেকেই দুলছিল লোহার কাঠামো। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখতে গোডাউনে এসে পৌঁছন শ্রমিকরা, এমনই দাবি করছেন স্থানীয়রা। গতকালই যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে যায় তারাতলায়, যেখানে নির্মীয়মান এই গোডাউন একেবারে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেখানে শ্রমিকরা যারা কাজ করছিলেন তারা নিচে আটকে পড়েন এবং তারপর থেকেই কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু হয়। একেবারে গতকালও আমরা দেখেছি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ হয়েছে। সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল একসঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। আজকেও সকাল থেকে যেটা খবর, 5 জনকে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। বন্দরের জমিতে বেহরা ব্রাদার্সের যে নির্মীয়মান গোডাউন ছিল সেখানেই গতকাল ঘটে যায় এই বিপর্যয়। এই ঘটনার পর বিধানসভায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই আমরা দেখেছিলাম তিনি এই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে তৃণমূল কংগ্রেস জমানার সমস্ত প্ল্যান খতিয়ে দেখতে হবে, সমস্ত বিল্ডিং প্ল্যান এবং নির্মীয়মান বিল্ডিংয়ের অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট না হচ্ছে হাত দেওয়া যাবে না। তারপর সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। বিধানসভায় এভাবেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস, তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করবো, শুধু জেল খাটানো নয়। বিধানসভায় গতকালকের এই গোডাউন বিপর্যয় নিয়ে আজকে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোনো বিপর্যয়ে আপনারা এনডিআরএফ সেনাকে ডাকেননি, একটাকেও ছাড়া হবে না। আপনাদের প্রাক্তন মেয়রের সই আছে। বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রীর। একাধিক ইনসিডেন্ট
গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। গতকাল বেলা 12টা 7 নাগাদ তানাতলায় বিপর্যয় ঘটে যায়, যেখানে নির্মীয়মান গোডাউন একেবারে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। লোহার কাঠামোর নিচে শ্রমিকরা যারা কাজ করছিলেন তারা চাপা পড়ে যান এবং তারপর কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। আর এরপর সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী একে একে পৌঁছে যায়। আর তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। সন্ধে নামার পর বিকল্প আলোর ব্যবস্থা করা হয় এবং তারপর চলতে থাকে উদ্ধার কাজ। এবং শ্রমিকরা ঠিক কোন জায়গায় চাপা পড়ে রয়েছেন তা জানার জন্য, তা লোকেট করার জন্য স্নিফার ডগ আনা হয়। গতকালও আমরা দেখেছি ধ্বংসস্তূপের নিচ থেকে কিভাবে এই আটকে পড়া শ্রমিকদের আর্তনাদ শোনা যাচ্ছিল। কালকে যেভাবে সেনাবাহিনী এবং এনডিআরএফ কাজ করেছে, সিভিল ডিফেন্স, কেএমসি, কলকাতা পুলিশ, পিডব্লিউডি সবাই এবং লোকাল ছেলেরা, সেখানে আমাদের রাকেশ যে আছেন আমাদের ওখানকার নেতা এবং আরও বিভিন্ন লোকজন, তারা যথেষ্ট কাজ করেছে। ভেতরে কতজন আছে আমরা তো এখনো আমাদের কাছে ক্লিয়ার পিকচার নেই, আমাদের তো কেউ পরিষ্কার বলতে পারেনি। হ্যাঁ, একটা ওই যারা বেঁচে গেছে হাসপাতালে ভর্তি তাদের থেকে একজনের নাম্বার পেয়েছিলাম, যে এই ওয়ার্কারদের নিয়ে এসেছিল। কিছু ওয়ার্কার পশ্চিমবঙ্গের, কিছু ওয়ার্কার বিহার থেকে মুঙ্গেরের। সেই লোকটিকে অ্যারেস্ট করতে বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, এবং তার কাছ থেকে তাহলে আমরা এক্সাক্ট সংখ্যাটা পাবো এবং আরও ইনফরমেশন পাবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।